নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, 26,000-এর মতোই কি 32,000 প্রাথমিক শিক্ষকের প্যানেলও বাতিল হতে চলেছে? যোগ্য অযোগ্য বিতর্কই বা কোন দিকে এগিয়ে যাচ্ছে? আসুন জেনে না যাক আসল ঘটনাটি কি। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, তাই সকল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসি প্যানেলের প্রায় 26,000 চাকরি বাতিলের রায় বহাল রেখেছে। শীর্ষ আদালতের মতে এই নিয়োগ প্রক্রিয়া এতটা দুর্নীতি হয়েছে যে যোগ্য অযোগ্যদের আলাদা করা কার্যত অসম্ভব। এই রায়ের পর থেকে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দুটি মামলার প্রেক্ষাপট কি এক? আজকে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এসএসসির মতো প্রাইমারি মামলাতেও কি যোগ্য অযোগ্য বিতর্কের সূচনা হচ্ছে? দুটি মামলার মূল পার্থক্য কোথায় এবং হাইকোর্টের যুক্তিগুলো কি? চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের চোখে এসএসসির 26,000 চাকরি বাতিলের কারণ যেটি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে কারণে কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায়কে সমর্থন করেছে তার ভিত্তি হলো সুস্পষ্ট এবং প্রমাণিত দুর্নীতি। বিষয়টি শুধু পদ্ধতিগত ভুল ছিল না, বরং এক কথায় এটি ছিল একটি নিয়োগ দুর্নীতি। এখানে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছিল: ওএমআর সিট বিকৃতি, হাজার হাজার ওএমআর সিট বা উত্তরপত্রে কারচুপি করা হয়েছিল। র্যাঙ্ক জাম্পিং, কম নম্বর পাওয়া প্রার্থীদের র্যাঙ্ক বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে প্যানেলের বাইরে নিয়োগ, অনেকেই প্যানেলে না থেকেও চাকরি পেয়েছেন। তথ্য লোপাট, এসএসসি কর্তৃপক্ষ নিজেরাই বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করেছে যা দুর্নীতি প্রমাণে সহায়তা করত। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত সুস্পষ্ট: যখন দুর্নীতি সিস্টেমে রন্ধে রন্ধে প্রবেশ করে, তখন কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা আলাদা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের কাছে। এখানেই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে একটি সংগঠিত অপরাধ হিসেবে দেখা দিয়েছে। এখন প্রাইমারি 32,000 চাকরি বাতিলের বিতর্ক এবং হাইকোর্টের যুক্তি কি, চলুন সেটা জেনে নেওয়া যাক। 32,000 প্রাথমিকের চাকরি বাতিলের মামলাটির ভিত্তি কিন্তু এসএসসি মামলার থেকে কিছুটা ভিন্ন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় এবং ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের মূল যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি, অ্যাপটিটিউড টেস্ট না হওয়া। শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের পাশাপাশি প্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাইয়ের জন্য একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া বাধ্যতামূলক, কিন্তু 32,000 নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। স্বচ্ছতার অভাব, ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনো ভিডিওগ্রাফি করা হয়নি, ফলে স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। কাকে কিসের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ কিন্তু নেই। এখানেই বিতর্কটি দানা বেঁধেছে যে চাকরিহারা শিক্ষকদের একাংশের যুক্তি যে অ্যাপটিটিউড টেস্ট না হওয়াটা বোর্ডের একটা পদ্ধতিগত ভুল। এর জন্য কোনো প্রার্থীকে অযোগ্য বলা যায় না। যারা টেট পাস করে এবং একাডেমিক স্কোরে এগিয়ে থেকে চাকরি পেয়েছেন তাদের দোষ কোথায়? মূল পার্থক্য যেটা রয়েছে এসএস এবং প্রাইমারি মামলা, মূল পার্থক্যটি যেটা বিষয় প্রথমেই, অভিযোগের ধরনটা। প্রমাণিত দুর্নীতি, এসএসসি 26,000-এর ক্ষেত্রে প্রমাণিত দুর্নীতি এবং সংগঠিত অপরাধ এখানে কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু প্রাইমারি 32,000 চাকরি বাতিলের মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ গুরুতর পদ্ধতিগত ত্রুটি। আদালতের দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে যে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে স্ক্যাম হিসেবে গণ্য করা হয়েছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। কিন্তু প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। যোগ্য অযোগ্য বিতর্ক যেখানে রয়েছে, সেখানে 26,000 ক্ষেত্রে দুর্নীতির ব্যাপকতার কারণে এই বিতর্ক গুরুত্ব দেওয়া হয়নি, এবং প্রাইমারি 32,000 চাকরি বাতিলের মামলা ক্ষেত্রে এটাই এখন সবচেয়ে বিতর্কের বিষয় এবং এখন কিন্তু এটা বিচারাধীন। প্রাইমারি মামলাটি এখন চূড়ান্ত মীমাংসার অপেক্ষায় রয়েছে। আদালত খতিয়ে দেখছে যে কেবল পদ্ধতিগত ভুলের কারণে এতগুলো চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত কিনা এবং আদৌ যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কোনো রাস্তা আছে কিনা। সুতরাং এক কথায় বলা যায় দুটি মামলার প্রেক্ষাপট কিন্তু এক নয়। এসএসসির ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ এতটাই সুস্পষ্ট ছিল যে প্যানেল বাতিল করা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে লড়াইটা চলছে মূলত পদ্ধতিগত ত্রুটি বনাম প্রকৃত যোগ্যতার মধ্যে। এই আইনি লড়াই শেষে পরিষ্কার হবে যে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আসছি পুরো ভিডিও নিয়ে। সকলকে বলে চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, ভিডিওটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।